ডক্টর ইউনূস অপসারিত হবেন এবং আওয়ামী লীগকে নিয়ে ভোট হবে, এটা কিসের ভিত্তিতে আপনি বলেছেন? বাংলাদেশে বর্তমানে যদি দেখেন যে আওয়ামী লীগের এমনি সাপোর্ট বেস হচ্ছে গিয়ে আপনার 36 থেকে 48 ভাগ নর্মালি। ইদানিং তাদের সাপোর্ট বেস অনেক বেড়ে গেছে। ডেইলি স্টার একটা যোগ করে বলছে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তো 69% ভোট পাইতে পারে, মোটামুটি সবাই তাই বলছে। আমি যাদের সাথে আলাপ করি তারা সবাই বলছে। আর ইউনূস কেন বাদ পড়বে না? ইউনূসের জন্য এই বাদ হওয়াটা ওনার জন্য মঙ্গল। দিস ইজ দ্য অনলি ওয়ে আউট ফর হিম। কারণ উনি যে বদনামটা করেছেন, আমার ভয় হয় যে উনার বের হওয়ার কোনো পথ নাই। সো আমার ধারণা ছিল ইউনূস মাস্ট হ্যাভ মেড অ্যান এগ্রিমেন্ট উইথ বিএনপি, এই তারেক জিয়ার সাথে, যে তুমি আসো, তুমি আসলে আমাকে একটা সেফ এক্সিট দিয়ে দিবা। হ্যাঁ, তা ওখানে অবশ্য দুটো, কেউ বলছে যে না, ইউনূস এগ্রিমেন্টটা করেছেন এইভাবে যে তোমরা আসবা, আসে পরে আমাকে রাষ্ট্রপতি বানায় দিবা, তবুও আমার এই জঞ্জাল থেকে মুক্ত করুন। বাট হি হ্যাজ মেসড আপ। ইউনূসের জন্য সবচেয়ে বেস্ট পলিসি হবে, এই জন্য তিনি ইলেকশন দিচ্ছেন। ইলেকশন দিলে ইট ইজ দ্য ওয়ে আউট ফর হিম টু লিভ দ্য কান্ট্রি। হ্যাঁ, আর অন্যটা হচ্ছে যদি এগ্রিমেন্ট করেন, আমি সেটা বলেছি যে উনি যদি এগ্রিমেন্ট করে থাকেন তাহলে হি ক্যান সাস্টেইন, আর এগ্রিমেন্ট যদি না করে থাকেন তার সাস্টেন করা তার জন্য খুব কঠিন হবে। বাট অল্টারনেটিভ ফর হিম, যদি একটা যুদ্ধ লাগিয়ে দেন এই রোহিঙ্গাদের সাথে, ওটা ইস্যু নিয়ে একটা যুদ্ধ, যদি দীর্ঘকালীন যুদ্ধ করেন, তাহলে জেলেনস্কির মতো তিনি অনেকদিন আপনার রাজা হয়ে থাকতে পারবেন। তবে দেশটা বাগবাটুরা হয়ে যেতে, ধ্বংস হয়ে যেতে পারে। তিনি সেইটা গ্রহণ করবেন কিনা সেইটাতে আমার সন্দেহ আছে। সেই জন্য আমি মনে করি যে দ্য বেস্ট ওয়ে, এবং উনি থাকলে পরে এই বৃহত্তর দল আওয়ামী লীগ, তাদের তিনি কখনো গ্রহণ করবেন না। কারণ আওয়ামী লীগ যদি জিতে যায় তাহলে ওনাদের 12টা বাজায় দিবে। সেই কারণে দেহি ক্যানট অ্যাকসেপ্ট। সেই জন্য দি বেস্ট ওয়ে, যদি আমরা দেশের স্টেবিলিটি চাই, দেশের ইকোনমিক ডেভেলপ, দেখেন আসলে দেশের ইকোনমিক শেষ, সব ফ্যাক্টরি বন্ধ, তারা কোনো ডলার ছাড়ে না, লেবার গুলো সব লেইড অফ হয়ে যাচ্ছে। এই যে অদর অবস্থা, আর এইদিকে কৃষি আমাদের গর্বের বিষয়, তারা ঠিক মতো এখন লোন পাচ্ছে না, সার পাচ্ছে না, বীজ পাচ্ছে না, সব উল্টাপাল্টা হয়ে গেছে। তো এই অবস্থায় ইউনূসের আপনার এই মোস্ট ইনকম্পিটেন্ট দেখা যাচ্ছে উনি। সুতরাং অনলি ওয়ে আউট ইজ ইফ হি লিভস দি গভর্নমেন্ট, দেন দেয়ার মাস্ট বি এ কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং কেয়ারটেকার, আমার ধারণা এই জন্যে আগের চিফ জাস্টিস সাহেব রিটায়ার করেছেন, তাকে নিয়ে সরকার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করলে আমরা এই মেস থেকে উদ্ধার পাতে, দেশটা বাঁচতে পারে। সেই কারণে আমি বলেছি যে দেয়ার ইজ এভরি লাইকলিনেস প্রোভাইডেড দিজ অ্যারেঞ্জমেন্টস আর বিং মেড, তাহলে উনি রিজাইন করা তার জন্যে বেহতর হবে, এবং এইটাই হবে ওনার এক্সিট স্ট্র্যাটেজি। আর উনি যদি ডিজাইন না করেন তাহলে তাকে একটা গৃহযুদ্ধের দিকে যেতে হবে, এই প্রক্সি ওয়ারে যেতে হবে, যেটা এন্ড কি হবে উই ডোন্ট নো। তখন কিন্তু ওনার ভবিষ্যৎটা খুব খারাপ হবে। তো সেই কারণে আমি বলেছি হি উইল রিজাইন অন হিজ ওন এবং অনারেবলি, আর নতুবা ওনার সমস্যা হবে। ডক্টর মোমেন, আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন আমার আছে। ধরেন আপনি নতুন অ্যাম্বাসেডর সম্পর্কে বলেছিলেন, উনি ঢাকাতে ছিলেন, ওনার সাথে আমার পরিচয় আছে, উনি আমার বাপের বাড়িতেও গিয়েছিলেন। হ্যাঁ, তো হি ওয়াজ ওখানে কাউন্সিলর ছিলেন। হি ইজ এ গুড ম্যান, এবং আমার ধারণা যে এটা দেশের জন্য ভালো, বিকজ হি নোজ বাংলাদেশ, এবং আমি আশা করি যে দেশের অবস্থা ভালো হবে। কারণ ওনার আগে যিনি ছিলেন, ওনার কোনো কারণে ব্যক্তিগত আক্রোশ হয়ে যায়, এবং দ্যাট ওয়াজ এ ডিজাস্টার। তবে ইনি, আমার ধারণা, থিংস উইল স্টার্ট ইমপ্রুভিং। হ্যাঁ, রিজনেবল পারসন বলে আমি মনে করি। তার সঙ্গে কোন রকম কোনো যোগাযোগ কি আপনার হয়েছে? আমার যোগাযোগ আগে হয়েছিল, এর মধ্যে আর হয়নি। আমি প্রথম অনেকদিন তো যাযাবরের মধ্যে ছিলাম, সুতরাং আই ওয়াজ নট অর্গানাইজড। আচ্ছা, বুঝতে পেরেছি। এমনিতে আমি দেখছি আপনি গত কয়েক মাস ধরেই আপনি নানান রকম লেখালেখি করছেন, জাতিসংঘের বিষয়গুলি তুলে ধরছেন, এই বিষয়গুলো আমার নজরে এসেছে। আপনি কি আন্তর্জাতিক অঙ্গন থেকে আপনারা কি প্রতিক্রিয়া পাচ্ছেন? তাদেরকে কি বিষয়গুলো তুলে ধরার কি উদ্যোগ আপনারা নিয়েছেন? আমি কয়েকটা উদ্যোগ নিয়েছিলাম। একটি হচ্ছে যে ইউএন হিউম্যান রাইটস কমিশনার সাহেব যে একটা ভুল রিপোর্ট দিয়েছেন জাতিসংঘের নামে, যেটা ওনার ব্যক্তিগত, হ্যাঁ বালকা সাহেব, এটা ওনার ব্যক্তিগত, সেইটা নিয়ে আমি সেক্রেটারি জেনারেলের অফিসে কন্ট্যাক্ট করি।
তারা আমাকে যেটা জানিয়েছেন যে এটার জন্য কোনো বাজেট তারা দেন নাই, এইটার কোনো ডকুমেন্টারি এভিডেন্স, তারা এটা জাতিসংঘের কোনো ডকুমেন্ট নয়, এটা বোলকার সাহেব নিজে নিজেই তৈরি করেছেন, এটার জন্য কোনো ডিবেট হয় নাই, কোনো রেজলিউশন পাস হয়। ডিউ প্রসেস, ইউএন এর যে সিস্টেম আছে, এই প্রসেসগুলো উনি মেনটেন করেন। উনি যেহেতু ইউনূস সাহেবের পূর্ব পরিচিত এবং ওখান থেকে ইউনূস সাহেব টাকা টুকা দিয়েছেন, যার প্রেক্ষিতে উনি এই কাজটা করেছেন। তারা এই ব্যাপারে বলে তুমি বোলকার তুর্ক সাহেবের কন্ট্যাক্ট করো, আমরা এই ব্যাপারে বলতে কিছু চাই না। বাট আই মাস্ট সে যে জাতিসংঘের সাথে আমার বিভিন্ন পর্যায়ে আলাপ হয়েছে। হ্যাঁ, তো এই নিউ ইয়র্কে আসার পরে আমার সাথে আলাপ হয়েছে এবং তাদের প্রথম যে হচ্ছে গিয়ে ইউনূস সাহেব তো ব্যাংকার টু দ্য পুয়ার, উনি তো নাম করা একজন ব্যাংকার টু দ্য পুয়ার, আর আপনি বলছেন যে উনি পারফরমেন্সটা ঠিক করতেছেন না। তো তাদের একটা ধারণা যেহেতু উনি এত নাম করা, এতগুলো অ্যাওয়ার্ড উইনার, উনি বোধহয় খুব ভালো, কিন্তু যখন তারা রিয়ালিটি দেখতেছে, দে আর চেঞ্জিং দেয়ার মাইন্ডসেট। আপনি দেখবেন সম্প্রতি তারা দেশে যে ইলেকশন, যেটা একটা ফ্রড শ্যাম ইলেকশন, ওয়াগাস ইলেকশন, হ্যাঁ, তো সেইটাও তারা মোটামুটি স্বীকার করেছে, যার ফলে তারা কোনো অবজারভারও পাঠাবে না। হ্যাঁ, এবং অন্যান্যরাও আমি আপনাকে আমার বিশ্বাস যে খুব শীঘ্রই কমনওয়েলথ বলবে যে আমরা এই ধরনের ইলেকশন গ্রহণ করি না। হ্যাঁ, সো উই আর ওয়ার্কিং অন ইইউ থেকে তো অলরেডি প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে কে? ইইউ। হ্যাঁ, ইউ দিয়েছে। তো আমার ধারণা যে ইভেনচুয়ালি আপনার এই প্রতিনিধি টিডি গুলো খুব একটা কাজে লাগবে না। সরকার ওদের আমার সময় প্রতিনিধি পাঠাতে চাইছিল, আমি বলেছি যে আমি কোনো পয়সা দিব না, হোটেল ভাড়া দিব না, টিকিট দিব না, আমি কাউকে দেইনি। কিন্তু এখন সরকার এদের ব্রাইব করতেছেন এই টিকিট টুকেট দিয়ে, হোটেল টোটেল দিয়ে। হ্যাঁ, ইট ইজ সামথিং নিউ ট্রেন্ড। আই ডোন্ট নো whether it is good or bad. আমার ধারণা দিস ইজ নট গুড ফর দ্য কান্ট্রি। এনিওয়ে, সেটা সরকারের ডিসিশন, দে আর ডুইং, তো আমি বলতে চাই যে এখন বিভিন্ন কান্ট্রি স্টার্টেড রিয়েলাইজিং যে বাংলাদেশের অবস্থা ভালো না, ইট ইজ গোয়িং ডাউন, এবং দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি। বুঝলেন যে অন্যান্য দেশ রিয়েলাইজ করছে? আমার সেটা ধারণা। কিসের ভিত্তিতে ধারণা? প্রথম দিকে আমার ধারণা ছিল যে তারা গেইবে ব্ল্যাঙ্ক চেক টু প্রফেসর ইউনূস। এখন কিন্তু তারা বুঝতেছে যে ইট ইজ নট সো, দেয়ার ইজ এ হোপ থিংস উইল চেঞ্জ। মানে এটার পিছনে কি আপনাদের কোন রকম তৎপরতা আছে? না, তাদেরও নিজেদের ইনফরমেশন, আমরাও ফিডব্যাক করছি, এবং তারাও আমাদের তো দলীয় হিসাবে আমি জানি না কে কাজ করতেছে। আই এম ডুইং অন মাই ওন। আমার দেশের প্রতি একটা ভক্তি আছে, আছে, এগুলো আমি আগেও করেছি। 80 সালের দিকে আমি এই কাজ করেছি, তখন আমার সরকার, তৎকালীন আর্মি সরকার আমার চাকরি টাকরি খেয়ে ফেললেন, বাট আই কন্টিনিউড অন মাই ওন। এবং এই আমেরিকান সরকার আমাকে এই দেশে থাকার ব্যবস্থা করে দেয়, আই এম থ্যাঙ্কফুল টু দেম, এটা সবসময় আমি স্বীকার করি। সুতরাং আই ডিড অন মাই ওন। এবং এই 2006, 7, 8 আমি অন মাই ওন। আমার একমাত্র লেখালেখি, আমি লোকের কাছে তথ্যটা পাঠাই, পিপুল উইল মেক দ্য ডিসিশন। এখনো আমি তথ্যগুলো পাঠাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, ফ্যাকচুয়াল তথ্য, বানোয়াট না। আমি বানোয়াটে বিশ্বাস করি না। তো ফ্যাকচুয়াল তথ্য পেলে পরে পিপুল উইল মেক দ্য গভর্নমেন্ট উইল মেক দ্য ডিসিশন। আমি সেই তথ্যটা পাঠানোর চেষ্টা করতেছি। ইদানিং আমি অনেক হ্যান্ডিক্যাপ, ইউএন এর লোকগুলোর সবার মোটামুটি কন্ট্যাক্ট আমার আছে, কিন্তু ইউএস গভর্নমেন্টের যে কংগ্রেসম্যান, সেনেটর কিংবা স্টেট, ওদের কন্ট্যাক্ট আমার কাছে নাই। সেখানে আমি ওখানে দুর্বল। আমি ওখানে অনলাইনে সার্চ দিলেই তো পাওয়া যায় কংগ্রেস। আর সেইটা একটা কয়টা পাপ দিবেন? এই যে 538 জন তো অনলাইনে সবাই সংগ্রহ করবেন? নো ওয়ে। আর তারা ইমেল দেয় না। আপনি চেষ্টা করেন, আই ট্রাইড, ইট ডিডন্ট ওয়ার্ক। আর আপনি তার এলাকার ভোটার হলে আপনি তখন, আদারওয়াইজ ইউ ক্যানট, ইটস নট দ্যাট ইজি। রাইট, নিউ ইয়র্কে আছেন অনেক বছর, আমেরিকাতে আপনি মন্ত্রী থাকেন আর হোয়াট এভার, নিউ ইয়র্কে বা আমেরিকায় আপনার যাতায়াত, আপনি এখানে পড়ালেখা করেছেন, দীর্ঘদিন বসবাস করেছেন, কর্মক্ষেত্র আপনার। তো ধরেন নিউ ইয়র্কেরই তো আপনার কংগ্রেসম্যান আছেন সম্ভবত 29 জন, রাইট? 2 জন আছেন সেনেটর। আমার সাথে কংগ্রেসম্যান এদের সম্পর্ক ভালো ছিল 2008 পর্যন্ত। আর এরপরে আমি যখন সরকারে ঢুকে পড়লাম, তারপরে আর নাই। এর মধ্যে আমার যেমন বন্ধু বান্ধব, যেমন কংগ্রেসম্যান চ্যাটার্স্কিন, সে বেচারা এখন নাই। তারপরে আমার জো মকলে, সে বেচারা নাই। বার্নি ফ্র্যাঙ্ক নাই। আমার যারা ঘনিষ্ঠ বন্ধু ছিল ম্যাসাচুসেটসে, আপনার টেড কেনেডি নাই। আপনার কেরি সাহেব আছেন, কিন্তু তার আমি কন্ট্যাক্টে
ইচ্ছে করে ওনাকে বিরক্ত করিনি, হ্যাঁ। তো আই হ্যাভ লটস অফ গুড ফ্রেন্ডস, কিন্তু সেই গুড ফ্রেন্ড গুলো অনেকদিন ধরে ওদের কন্ট্যাক্ট করিনি। তার ফলে আর এখন আমার ফোন চেঞ্জ করেছি। আগে আমার ফোন ছিল এই ভয়ে, দেশে যখন ছিলাম পরপর 6টা সেল সেট এবং চেঞ্জ করেছি ভয়ে, ওই যদি ওরা ধরে ফেলে। এখন যে নতুন ফোন, এটা একেবারে ব্র্যান্ড নিউ, আর আগের থেকে যে ক্লাউড থেকে আনবেন সেইটা ক্লাউড থেকে আসতেছে না, কারণ সামহাও আমার মেয়ে, আমি ওগুলো ভালো বুঝি না, আমার মেয়ে আমার নাতি এরা চেষ্টা করে আরো মেসআপ আনতে পারবি। মোহন ভাই, ভেরি ইন্টারেস্টিংলি আমি এরকমটি শুনেছি, যদিও আমি একটা ডাউট দিয়েছি যে শোনাটা এরকম যে আওয়ামী লীগ থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কূটনৈতিক অঙ্গনে আপনার যোগাযোগ সম্পর্ক উন্নয়নের জন্য। জি না, এটা একেবারে মিথ্যা কথা। আমাকে কেউ কোনো দায়িত্ব দেয়নি। আমি আমার নিজের থেকে মনের তাগিদে, আমি আমার অন মাই ওন, আমি নেতৃত্বকে নিয়ে আলাপও করিনি, হ্যাঁ। আমি আমার ওন, আই হ্যাভ বিন ডুইং মাই ওয়ার্ক দ্যাট আই ইউজ টু ডু ইন দি 80s, আই ইউজ টু ডু ইন দ্য 90s, আই ইউজ টু ডু ইন দি প্রথম বিগিনিং। আমি এটা সবসময় লেখালেখি করি। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ আছে আপনার? না, আমার এমন যোগাযোগ নাই। আচ্ছা, ওকে। দলগতভাবে আওয়ামী লীগ কি করছে? আমি সেদিন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, যখন আমাদের নেত্রী সেই অনুষ্ঠানে কিসে ছিলেন, ভিডিও মারফতে ছিলেন। আমাকে সেইখানে বক্তব্য দিতে বলা হয়েছিল। তো আমি সেইখানে 4টি প্রস্তাব তুলি, যে একটা ধৈর্য ধরতে হবে, আর একটি হচ্ছে যে ঐক্য, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এবং সেই ঐক্যটা আমি শুধু দলের মধ্যে না, আমি দল এবং যারাই বাংলাদেশে বিশ্বাস করেন সবাই, দল মত নির্বিশেষে দেশকে বাঁচাতে হবে। এটা আমার ভয়, ওই দেশটা, আমার দেশ, এই সুন্দর দেশ টিকে থাকবে কিনা, ভাগবাটুরা হয়ে যায় কিনা, সেই জন্য আমি আহ্বান করেছি। এই ভয়টি আপনার কেন, যে ভাগবাটোয়ারা হয়ে যেতে পারে, এই ভয়টি কেন? কোনো প্রক্সি যুদ্ধ হয় তাহলে সম্ভাবনা আছে ভাগবাটুরা হওয়ার, যদি কোনো হয়। সো সাবজেক্ট টু দিস, এটা আমার ভয়। যদি যুদ্ধ মানে প্রক্সি যুদ্ধ শুরু হয়ে যায়, মানুষগুলো কষ্ট, কারা মরবে? এই বাঙালি মরবে, মায়ানমারের লোক মরবে, থাইল্যান্ডের লোক মরবে, আর বাকিরা বাহাবা দিবে, হ্যাঁ, অস্ত্র দিবে, হেমক দিবে, আর আমরা বহুদিন ধ্বংস হয়ে যাব। আর তখন এই আতঙ্কের মধ্যে, অনিশ্চিতের মধ্যে দেশ ভাগবে। আপনার চিটং হিলট্যাক চলে যায় কিনা অন্য দেশে, নতুন দেশ তৈরি হলো, সেইটার মধ্যে আমার কক্সবাজার, আমার চিটং হিলট্যাক চলে গেল, বিরাট একটা আমার সেই ভয়।